মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমার বিজিএম অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিকই তাহলে তুফান, বরবাদ আর তাণ্ডব সিনেমাকেও ছাড়িয়ে যেতে চলেছে। মানে এটা কি সম্ভব? অন্যদিকে বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এবং সিয়াম আহমেদের আপকামিং সিনেমা রাক্ষসের মধ্যে নায়িকা চরিত্রে কে থাকতে চলেছে জানলে কিন্তু চমকে যাবেন, কারণ তিনি খুবই পরিচিত একজন নায়িকা। আচ্ছা ঠিক আছে। অন্যদিকে এস রাজামৌলি আর মহেশ বাবুর আপকামিং ভারানাসি সিনেমার ওটিটি রাইটস এর জন্য নেটফ্লিক্স যে অ্যামাউন্টে টাকা অফার করেছে তা দিয়ে একটা বড় সড়ো সিনেমা বানিয়ে ফেলা যাবে। আর এই অ্যামাউন্টটা জানলে তো ভাই আপনার চোখ হাতে চলে আসবে, না মানে কপালে উঠে যাবে। কি বলছিস তুই? তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওতে লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আর যারা কথা না বলে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। প্রথমে আসি ভারানাসি সিনেমার কাছে। তো ভারানাসি এই সিনেমাটা বর্তমান ইন্ডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের সিনেমা, আর এই সিনেমার বাজেট ধরা হয়েছে 1300 কোটি রুপি। তো পুরো পৃথিবীর সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ভারানাসি সিনেমার জন্য এস রাজামৌলিকে 650 কোটি রুপি অফার করেছে, কিন্তু এস রাজামৌলি ডিমান্ড করেছে আরে 1 লাখ না, 1000 কোটি রুপি। তিনি বলেছেন 1000 কোটি রুপি হলে নেন, নাহলে ভাগেন। না মানে এটা মজা করে বললাম আর কি, তিনি এভাবে বলেছেন কথাটা। তিনি এই সিনেমাটা 1000 কোটি রুপি হলে দিবেন, অন্যথায় এই সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হবে না। অথচ আপনি জানলে অবাক হবেন যে আজ পর্যন্ত নেটফ্লিক্স 650 কোটি রুপি কোনো ইন্ডিয়ান সিনেমাকে অফার করে নাই। ইন্ডিয়ান সিনেমার জন্য নেটফ্লিক্সের পক্ষ থেকে সর্বশেষ সবচেয়ে বড় অ্যামাউন্ট ছিল 430 কোটি রুপি, আর সেই সিনেমাটা হচ্ছে প্রবাসের কালকি। তবে দেখা যাক শেষমেশ হয়তো এই সিনেমাটার ওটিটি রাইটস 1000 কোটি রুপিতেই সেল করা হবে। আর যদি এমনটা হয় তাহলে বিশাল এক রেকর্ড সৃষ্টি হবে। আর ভারানাসি সিনেমার পুরোপুরি শুটিং শেষ হবার আগেই সিনেমাটা 1000 কোটি রুপি ইনকাম করে নিবে। এখন আসি মেহেদী হাসান হৃদয় আর সিয়াম আহমেদের রাক্ষস সিনেমার কাছে। অবশেষে রায়হান রাফির আন্ধার থেকে আলোতে এসেছেন সিয়াম আহমেদ, এবং আগামী 10 ডিসেম্বর থেকে ঢাকাতে শুরু হয়ে যাবে মেহেদী হাসান হৃদয় পরিচালিত আর সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস সিনেমার শুটিং। দেশের সিনেমাটার 70% শুটিং করা হবে এবং বাকি 30% শুটিং মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাতে করা হবে। সিনেমাটার প্রোডাকশন কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন জানিয়েছে এই সিনেমায় আন্তর্জাতিক লোকেশন এবং আধুনিক অ্যাকশন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। তো সিয়াম আহমেদের এই সিনেমায় প্রথমে নায়িকা চরিত্রে অ্যাপ্রোচ করা হয়েছিল সাবিলা নূরকে, কিন্তু সাবিলা নূর শরীফুল রাজের বনলতা এক্সপ্রেস সিনেমার জন্য এই সিনেমা থেকে সরে দাঁড়ায়। তো বর্তমান গুঞ্জন অনুযায়ী সিয়াম আহমেদের বিপরীতে রাক্ষস সিনেমায় অভিনয় করতে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পালকে। আপনি ঠিক শুনেছেন, প্রথমবারের মতন সিয়াম আহমেদ এবং ইদিকা পাল রোমান্টিক অ্যাকশন ধর্মী এই সিনেমার মাধ্যমে জুটি বাঁধতে চলেছেন। সিনেমাটা সরাসরি ক্ল্যাশ করতে চলেছে মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত প্রজেক্ট প্রিন্স সিনেমার সাথে। এখন আসি মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার বিজিএম অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রসঙ্গে। তো শাকিব খানের ভক্তদের বহুদিনের চাওয়াকে মাথায় রেখে প্রিন্স সিনেমার মিউজিক ডিরেক্টর আরাফাত মহসিন নিধি এবার ভিন্ন কিছু প্ল্যান করেছেন। তিনি বলেছেন প্রিন্স সিনেমার ক্ষেত্রে তিনি এবার ক্যারেক্টার কেন্দ্রিক মিউজিক রেডি করবেন। প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে থিম সং এবং আলাদা আলাদা বিজিএম রাখা হবে। কিন্তু স্পেশাল ব্যাপারটা হচ্ছে শাকিব খানের যে ক্যারেক্টারটা রয়েছে প্রিন্স ক্যারেক্টার, এই ক্যারেক্টারটার জন্য একদম ভিন্ন একটা ট্র্যাক প্ল্যান করা হয়েছে। আর এই বিষয়টা শাকিব খানের ভক্ত এবং বাংলা সিনেমা প্রেমী অডিয়েন্সের কাছে দারুণ একটা এক্সপেরিয়েন্স হয়ে থাকবে। আরাফাত মহসিন নিধি এর আগে তুফান, তাণ্ডব এবং বরবাদ সিনেমায় বিজিএম এর কাজ করেছিলেন, তবে প্রিন্স সিনেমার বিজিএম তার আগের সমস্ত কাজকে ছাড়িয়ে যাবে এমনই আশা করা যাচ্ছে। প্রিন্স যেহেতু একটা হাই ভোল্টেজ অ্যাকশন কমার্শিয়াল সিনেমা, তাই যদি এই সিনেমার মধ্যে একদম পাওয়ারফুল টপ নচ লেভেলের বিজিএম রাখা হয় তাহলে প্রিন্স সিনেমার এক্সপেরিয়েন্সের মজাটা অন্য মাত্রায় চলে যাবে। আরাফাত মহসিন নিধি এর আগে যে সমস্ত কাজ করে দেখিয়েছিলেন তা অত্যন্ত প্রশংসিত হয়েছিল। দেখা যাক প্রিন্স সিনেমার বিজিএম আমাদের এক্সপেকটেশনকে ছাড়িয়ে যেতে পারে কিনা। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিওর আপডেট। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।